রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মহব্বত মুমিন হওয়ার পূর্ব শর্ত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে এবং তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা। কোন আলেম ওলামাকে বুকে হাত দিয়ে বলতে পারবেন তারা জীবনের চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন? হাদিসে কুদসিতে আসছে যে আমার বান্দা আমার বন্দিনী করতে করতে, জিকির করতে করতে আমার এত নিকটে আসে যে আমি পরওয়ারদিগার তার চোখ হয়ে যায় যা দেশে দেখে, আমি তো পরওয়ারদিগার তার হাত হয়ে যায় যা দেশে ধরে, আমি পরওয়ারদিগার তার মুখ হয়ে যায় যা দেশে বলে, আমি পরওয়ারদিগার তার পা হয়ে যায় যা দেশে চলে। এই পৃথিবীতে কোন আলেম বলতে পারবেন, ওহাবি আলেম, যে তার হাত আল্লাহর হাত হয়ে গেছে, তার চোখ আল্লাহর চোখ হয়েছে, তার মুখ জবান আল্লাহর জবান হয়েছে? বলতে পারবেন? তার পা আল্লাহর পা হয়েছে বলতে পারবেন? পারবেন না। তাহলে এখন সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত আমাদেরকে আসতে হয়। বাবা আদম আলাইহিস সালাম যিনাকে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে সিজদা করাইলেন। তার আগে শয়তান 8 লক্ষ বছর আল্লাহ তাআলার বন্দেগী করেছে। যখন আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের প্রেমের সম্পর্ক হলো এবং আদম আলাইহিস সালামকে যখন সিজদা করতে বলা হলো, ফেরেশতাদেরকে, নূরের ফেরেশতাদেরকে, সমস্ত ফেরেশতা সিজদা করলো, শয়তান সিজদা করে নাই। শয়তান আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদও সে মানে, তাওহীদেও সে বিশ্বাস করে, সে মানে না আদমকে এবং আদমের বংশধরকে। অতএব আল্লাহ পাককে শুধু মানলেই যদি আল্লাহ পাক খুশি হবেন, তাহলে নবী আলাইহিস সালামদের আনুগত্য আল্লাহ পাক কেন করতে বললেন? আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আমার, আনুগত্য করো আমার রাসূলের এবং আনুগত্য করো তোমার আমিরের, অর্থাৎ আমিরুল মুমিনিনের। আমিরুল মুমিনিন মুসলমানদের যে সর্দার, তার আনুগত্য করা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্যের পূর্ব শর্ত। আল্লাহ এবং আল্লাহর আনুগত্যের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর আমিরুল মুমিনিনের আনুগত্য। একইভাবে কোরআন শরীফে বলা হয়েছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমাকে হে নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে ভালোবাসো। এইভাবে ভালোবাসা এবং ইবাদত, আনুগত্য বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। আমাদের মহব্বতের পথকে ইবাদতের সাথে সম্পৃক্ত করে, ইবাদতকে মহব্বতের সাথে একাকার করে দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। হাতে কোরআন শরীফ নিয়ে, জুব্বা পরে, মাথায় পাগড়ি বেঁধে তারা মুসলমানদের মধ্যে ঢুকেছে। মুসলিম জাতির মধ্যে তারা বিভেদ সৃষ্টি করছে, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। মুসলিম জাহানে আজকে আমরা রক্তপাতের আলামত দেখতে পাচ্ছি। ইসলাম কি? ইসলাম আগে আমাদেরকে জানতে হবে ইসলাম কি। ইসলাম হচ্ছে এমনই এক জ্ঞান, খোদা প্রদত্ত জ্ঞান, যেই জ্ঞানের মধ্যে দিয়ে ইহলোক এবং পরলোকের কল্যাণ আমরা লাভ করতে পারি। এই জন্যই বলা হয় ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। তাহলে পূর্ণাঙ্গ জীবন বিধান যদি হয়, তাহলে ইসলাম নিরন্নের অন্ন, ইসলাম বস্ত্রহীনের বস্ত্র, ইসলাম আশ্রয়হীনের আশ্রয়, ইসলাম দুস্থের সেবা, ইসলাম রোগীর চিকিৎসা, ইসলাম বেকারের চাকরি, ইসলাম ব্যবসা বাণিজ্য তেজারত হালাল রুজি, ইসলাম নিরাপত্তা, তারপরে ইসলাম নামাজ, ইসলাম রোজা, ইসলাম হজ, ইসলাম যাকাত। এখানেই শেষ নয়, তারপরে কালবেন সালিম, আত্মদর্শনে সত্য দর্শন, মানারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। পূর্ণাঙ্গ জীবন বিধান। ইমানের ৭৭টি ভাগ হাদিস শরীফে এসেছে, বুখারীতে। ইমানের ৭৭টি ভাগ। প্রথম হচ্ছে বিশ্বাস, কলেমা, এবং সর্বশেষ হচ্ছে রাস্তা পরিষ্কার করা, যাতে মানুষের কষ্ট না হয়। অর্থাৎ ইহলোকের সকল কল্যাণকর কাজ ইসলামের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত। আজকে যেভাবে ধর্ম নিয়ে, যেভাবে ধর্মকে কলুষিত করা হচ্ছে, ধর্মকে যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে, যেভাবে জনগণকে, সাধারণ মানুষদেরকে কাফের এবং ফাসেক বলে তাদের উপরে অত্যাচার, স্টিমরোলার চালানোর চেষ্টা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বন্দুক ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে টাকা ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, এবং আল্লাহর ঘর মসজিদে বসে বাজে কথা বলা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। এর চাইতে আফসোসের বিষয় আর কিছু হতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে আর তুমি যদি উদরপূর্তি করে খাও, তাহলে তুমি আমার উম্মত না। আজকের যে ঘটনা আমরা দেখি, কোন আলেম ওলামা, বিশেষ করে ওয়াহাবি আলেমরা, তারা কি প্রতিবেশীর খবর রাখে? প্রতিবেশী খাইলো কি খাইলো না সেদিকে তাদের মনোনজর আছে? তাহলে সে কোন শ্রেণীর উম্মত, কোন শ্রেণীর মুসলমান, আজকে আমাদেরকে ভাবতে হবে। দাড়ি জুব্বা রাখলেই কিন্তু মুসলমান হওয়া যায় না।
মুসলমান হচ্ছে ইমান এবং আকীদা, এবং আকীদা গুলি তার সত্যিকারের ইমান এবং আকীদা সঠিক আছে কিনা তা বাস্তবায়নে তার বাহ্যিক বাস্তব কাজের মধ্যে প্রমাণিত হওয়া ছাড়া ইমানদার বেঈমান বোঝা খুব কঠিন কাজ। কারণ শয়তান যখন পৃথিবীর বিভিন্ন আকর্ষণ দিয়ে ধোঁকা দিয়ে ইমানদারের ইমানকে নষ্ট করতে ব্যর্থ হয়, তখন সে ওলি আল্লাহদের বা ফকির লোকের বা রাসূলের বাদশাহ লেবাস পরে মুসলমানদের মধ্যে ঢুকে। এবং এই মুনাফিকদের কারণে আমরা বারবার মুসলিম জাতিসত্তা আমরা মুখ থুবড়ে পড়েছি, আমাদের মধ্যে রক্তপাত ঘটেছে, আমাদের জীবনে লালত এসেছে, আমাদের জাতিসত্তা চূর্ণ বিচূর্ণ হয়েছে। আজকের সমাজে আমরা দেখতে পাই ইসলামী বিশ্ব ব্যাংকের কোন অস্তিত্ব নাই। আমাদের টাকার জন্য যাইতে হয় IMF এর কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ADBর কাছে, অমুসলিম দেশের কাছে গিয়ে আমাদের হাত পাততে হয়। আরব দেশের টাকা থাকে ইহুদিদের ব্যাংকে, এবং তাদের রাজত্ব টিকানোর জন্য ইহুদি নাসারাদেরকে তেহরানে ঘাঁটি দেওয়া হয়, কুয়েতে ঘাঁটি দেওয়া হয়, কাতারে ঘাঁটি দেওয়া হয়, আরব আমিরাতে ঘাঁটি দেওয়া হয়। মুসলিম জাতির বিরুদ্ধে ইহুদিদের রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়। সাদ্দামকে কুরবানির ঈদের দিন সকালবেলা ফাঁসি দেওয়া হয়। গাদ্দাফিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আর এইদিকে আমাদেরকে নামাজ দেখায়, আল্লাহর ঘর বিক্রি করতে চায়, আমাদেরকে জান্নাতের কথা বলে, জান্নাত আর জাহান্নামের ধোঁকা দিয়ে আমাদেরকে জগতের সকল প্রকার কল্যাণকর কাজ থেকে বিরত রাখতে চায়, আমরা যাতে পৃথিবীর দিকে না তাকাই। অতএব এই সব মুনাফিকরা কিন্তু সর্বনাশের গোড়া হবে। এবং এখানে প্রকাশ থাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু এরকম মুনাফিক ছিল।